আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ যদি চাইতাম আজকে তোকে দুনিয়ার জমিনে পশু বানায় পাঠাইতে পারতাম। আমি আল্লাহ যদি চাইতাম তোকে অন্য অন্য মাখলুক বানায় পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোকে এত মায়া আর মোহাব্বত করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইলাম। শুধু মানুষ বানাইলাম তা না, আমি আল্লাহ মানুষ বানানোর পরে আমি আল্লাহর কাছে তোমরা কোনোদিন দরখাস্ত করো নাই, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে মুসলমান বানায়া পাঠায়েন। কিন্তু আমি আল্লাহ বড় দয়া আর বড় মায়া করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী মুসলমান বানায়া আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরপরে আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আপনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী দো জাহানের সরদার নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠায়েন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বড় মায়া আর বড় মোহাব্বত করিয়া আমাদেরকে দুনিয়ার জমিনে আখিরি নবী শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলেন, যে উম্মত হওয়ার জন্যে পূর্বের নবীরা পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না বানায়া, যদি আপনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর দো জাহানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইতেন, নিজেকে বড় ধন্য মনে করতাম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে এত পরিমাণে নিয়ামত দান করলেন, সব নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। একটি মাত্র নিয়ামতের শুকরিয়া আদায় যদি বান্দা কিয়ামত পর্যন্ত করতে থাকে, এরপরেও কোনোদিন নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যায়। তার একটি প্রমাণ, তার একটি ঘটনা আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে শিখায় দিলেন, যখনই তোমরা নিয়ামত পাইবা নিয়ামতের শুকরিয়া আদায় করবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দুইজন ব্যক্তি মূসা আলাইহিস সালামের কাছে গেল, যায় বলে, পয়গম্বর আমাকে আল্লাহ এত নিয়ামত দান করলেন, এই সব নিয়ামতের শুকরিয়া আদায় করি, আর আমার এত পরিমাণে নিয়ামত বেড়ে গেল, এই সব নিয়ামত আমাকে আল্লাহ দান করলেন, আমি এই নিয়ামতের শুকরিয়া আদায় এত পরিমাণে করি, যার কারণে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামত বেড়ে গেল। মূসা আলাইহিস সালামের কাছে বললেন, ও মূসা পয়গম্বর, দয়া করে আপনি একটু আল্লাহর কাছে বলিয়েন, আল্লাহ যেন আমার এই নিয়ামত থেকে কিছু নিয়ামত উঠাইয়া নেয়। ও দুনিয়ার মুসলমান, মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যায় আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমার কাছে একজন ব্যক্তি আসলো, তার নাকি নিয়ামত এত পরিমাণে আপনি দিলেন, এত পরিমাণে গরু ছাগল ভেড়া বকরি আপনি দিলেন, এই সবগুলি পরিচালনা করা সম্ভব হচ্ছে না, দয়া করে আপনি কিছু নিয়ামত উঠাইয়া নিলে ভালো হইতো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বলেন, মূসা পয়গম্বর তুমি যদি যা ওই ব্যক্তিকে বলো তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ করে দাও, তাহলে সব নিয়ামতগুলো আল্লাহ উঠায় নিবে। ওই মূসা পয়গম্বর আসিয়া বলল, ও আল্লাহর বান্দা, তুমি কি নিয়ামতের শুকরিয়া আদায় করো? বলে, হ্যাঁ, আমি ছোট সময় থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করি,
মূসা পয়গম্বর বলে, এখন থেকে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করিয়া দাও। যদি বন্ধ করে দিতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার এই নিয়ামত থেকে কিছু নিয়ামত উঠাইয়া নিবে। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, না না, সম্ভব না, আমি ছোট সময় থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করতে পারবো না। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন, রুকু করতেছেন, রুকু থেকে সোজা হইয়া বলেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে এক সাহাবী বলে রব্বানা লাকাল হামদ। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলে, কে তোমরা বলেছ রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই কথা কে বললে? এক সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি বলেছিলাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, এই দোয়া আমার কাছে পছন্দ হয়ে গেল, এখন থেকে আমি নবীও পড়ব হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তোমরা সাহাবায়ে কিরামও পড়বে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে এত পরিমাণে নিয়ামত দান করলেন, এই সব নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব না। একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে যদি কোনো বান্দা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, এরপরেও কখনো নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না, আল্লাহর প্রশংসা কখনো শেষ হবে না। এই জন্যে আপনাকে আমাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করলেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কাজেই আপনাকে আমাকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আসুন আমি যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা তার জন্য সেই মহান জান্নাত বানায় রাখলেন। ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হে ওমর, ইযহাব ফানাদি ফিন নাস, তুমি মানুষদেরকে গিয়ে ডাকতে থাকো আর বলো, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, মুমিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই তাকে মুমিন হতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সৃষ্টিকর্তা, পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টিকর্তা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, সব কিছুর সৃষ্টিকর্তা। কাজেই আসুন আমরা ঈমান এনে আমল করে জান্নাতের অধিবাসী হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।